নমস্কার, কেমন সবাই? আশা করি ভালো আছি। আজ আমরা সাধারণ গণিত 9.1 নবম ও দশম শ্রেণীর 17 ও 18 দাগ এই দুটো অঙ্কের সমাধান করব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো। তোমরা খেয়াল করো, আগে আমরা বামপক্ষ তুলি। বামপক্ষ কী আছে? ট্যান থিটা প্লাস সেক থিটা। আমরা জানি ট্যানের সূত্রটা হলো সাইন থিটা বাই কস থিটা। সেক থিটার সূত্রটা কি? সেক হলো 1/cos, ঠিক আছে সূত্র। এবার আমরা জানি এই একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ যদি হয় ভগ্নাংশের যোগ বিয়োগ মানে আমরা ভগ্নাংশের কী করব? লসাগু। কজ আর কজের লসাগু কত? কস থিটা। এখন খেয়াল করি, এই কজ দ্বারা কজরে ভাগ করি, কত হয়? 1। 1 দ্বারা লবরে গুণ, 1 দ্বারা সাইনরে গুণ করলে কী হবে? সাইন থিটা। এই কজ দ্বারা কজরে ভাগ করি 1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, পুরোটার কী আছে? হোল স্কোয়ার। খেয়াল করি আমরা, এই স্কোয়ারটা কার? লবেরও হবের, যেহেতু এটা ভগ্নাংশ। তো স্কোয়ারটা আমরা লবরে আগে দিলাম, আমরা একটু অনটা আগে লিখলাম, 1 প্লাস সাইন থিটা, তার কী আছে? হোল স্কোয়ার। আর এই স্কোয়ারটা কার আসবে? কজের, কজ স্কোয়ার থিটা। এই যে একটা জিনিস লক্ষণীয় করতে হবে, সেটা হলো এই স্কোয়ারটা কখনো কোণের হয় না, স্কোয়ারটা সবসময় অনুপাতের হয়। যেমন সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এইগুলোকে যদি স্কোয়ার করতে হয় তখন এই স্কোয়ারটা শুধুমাত্র কার হবে? অনুপাতটার, কখনো কোণের স্কোয়ার হয় না। এবার আমরা জানি কজ স্কোয়ারের সূত্রটা কি? কজ স্কোয়ার হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। কজ স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। উপরে যা আছে বসাই দিলাম। এখন কোনো কিছুর স্কোয়ার মানে এটা কয়বার গুণ? 2 বার গুণ। তাহলে কার স্কোয়ার আছে? 1 প্লাস সাইন। তো 1 প্লাস সাইনের স্কোয়ার মানে 1 প্লাস সাইন কয়বার গুণ? 2 বার গুণ। 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন। আর নিচে একটা জিনিস আমরা খেয়াল করি, বীজগণিতের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বীজগণিতের সূত্র জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই যে সূত্রটা প্রয়োগ করবো কীভাবে? 1 আমরা মনে করলাম 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার যদি হয়, কারণ মানের কোনো পরিবর্তন হয় না, 1 স্কোয়ারও একই। তো আমরা বীজগণিতের সূত্র করি 1 স্কোয়ার মাইনাস হলো সাইন স্কোয়ার। তো এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি? এর সাথে বি একবার যোগ, বীজগণিতের সূত্র এর সাথে বি একবার যোগ এ প্লাস বি। তো আমরা এখান থেকে কী লিখতে পারি? 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন থিটা। আর একবার আছে কি? এ মাইনাস বি, তার মানে 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন। এখন এই সূত্রটা কী হলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 1 প্লাস সাইন একবার আর 1 মাইনাস সাইন একবার। কোনটা কোনটা বাদ যায়? 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন বাদ যায়, থাকলেও কি 1 প্লাস সাইনে, নিচে কি 1 মাইনাস, সরি 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এইটি তোমাদের ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার সমান কত? 1 প্লাস সাইন বাই 1 মাইনাস সাইন। অর্থাৎ আমরা কী লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখাতে বলছে, দেখানো হলো, ঠিক আছে। আচ্ছা, 18 দাগ। 18 দাগের বাম পক্ষ কী আছে একটু খেয়াল করো। বাম পক্ষ হচ্ছে, খেয়াল করি, কট এ প্লাস ট্যান বি, কট বি প্লাস ট্যান এ। এইটা হলো আমাদের বাম পক্ষ। আমাদের দেখি কি প্রমাণ করতে বলে। আচ্ছা, আমরা এই হরটারে শুধু ভাঙাবো। কাকে ভাঙাবো? হর। লবের কোনো কাজ করব না। তো লবের যেহেতু কাজ করব না, আমরা লবটা বসাই দিই। লবে যা আছে কি আছে? কট এ প্লাস ট্যান বি। নিচে কটের দুটো সূত্র, এই খেয়াল করতে হবে। কটের সূত্র আছে, একটা আছে হলো 1/tan, যদি কটে লিখি কটে সমান কি 1/tan এ। আর একটা ছিল কস বাই সাইনে, আর একটা কী আছে? কস বাই সাইনে। তো আমরা যেহেতু এই কট আর ট্যানে উপরে ভাঙাবো না, এই কারণে আমরা এই নিচে দুটারে এমনভাবে ভাঙাবো যাতে ওই কট আর ট্যানই আসে। তাহলে কটের সম্পর্কটা কি? 1/tan। এইখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, দুইটা কোণ আছে, একটা হলো বি কোণ আর একটা হলো এ কোণ। তাহলে যখন আমি কট বি রে ভাঙাবো, কট বি তখন
কট বি মানে কী হবে তাহলে 1/tan বি, ঠিক আছে। আর ট্যানের সূত্রটা কি, ট্যান থেটা বা ট্যান এ সমান কী জানি 1/cot, কট হলো 1/tan আর ট্যান হলো 1/cot। তাহলে এবার ট্যান এ মানে কি 1/cot এ, 1/cot এ। উপরে কোনো কাজ করব না আমরা, উপরে যা আছে বসে দিলাম cot a প্লাস tan b, ঠিক আছে। এবার এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ কী আছে যোগ, ভগ্নাংশের যোগ মানেই লসাগু। tan b আর cot a লসাগু কত হবে tan b ইন্টু cot a। এখন খেয়াল করি এই tan b দ্বারা tan b রে ভাগ, tan b দ্বারা tan b রে ভাগ করলে কী হয়, এটা এটা বাদ যায়, থাকলো কি cot a। যা পাবো ভাগফল যেটা পাবো এইটা দ্বারা লব রেগুন, তাহলে cot a দ্বারা 1 রেগুন করলে কী হবে cot a প্লাস, এবার এই cot a দ্বারা এই লসাগুরে ভাগ করি, cot a আর এই cot a বাদ যায়, থাকলো কি tan b, এই tan b দ্বারা এই লব রেগুন, tan b দ্বারা 1 রেগুন করলে কী হবে tan b, ঠিক আছে। এবার আমরা উপরেটা আবার রেখে দেব, উপরে কী আছে cot a প্লাস tan b। এবার এই ভগ্নাংশ দ্বারা ভাগ রয়েছে, এই ভগ্নাংশে যখন আমরা গুণ দিব তখন এই ভগ্নাংশটা লব যাবে হরে, হর লব, তাহলে এই হরে কি আছে tan b cot a, হরেরটা কোথায় গেল লবে, আর লবেরটা কোথায় আসবে হরে, কি আছে cot a প্লাস tan b। এবার এইটা আর এইটা বাদ যায়, থাকলো কি tan b ইন্টু cot a, এইটি ডান পক্ষ। অনেক সময় এটা আগে পরে থাকতে পারে, cot এটা আগে থাকতে পারে tan bটা পরে থাকতে পারে, একই জিনিস, গুণের ক্ষেত্রে একই জিনিস। তাহলে কারো কারো সমস্যা থাকলে কমেন্টে তোমরা জানাবা। তো যদি আবার খেয়াল করো আমরা কি করলাম, লবের যা আছে সেটাই বসে দিছি, আমরা শুধুমাত্র হরেরটার কাজ করব। হর কি আছে cot b আর tan a, cot এর সূত্র জানি আমরা 1/tan, b আছে b কোণ নিয়ে বসবে, আর tan a হলো জানি 1/cot a। এই ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই আমরা জানি লসাগু করতে হয়, tan b আর cot a লসাগু কত tan b cot a, tan b বাদ থাকলো কিনা cot a, এই cot a দ্বারা লব রেগুন 1 রেগুন, তাহলে কোনো মানে কোনো পরিবর্তন না, cot দ্বারা 1 রেগুন করলে cot a, cot কাটা যায়, থাকলো tan b দ্বারা 1 রেগুন করলে tan b। উপরে লব আমরা বসে দিলাম, এই ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, গুণ দিলে কী হবে লব হর, আর হর যাবে কি লবে, জায়গা পরিবর্তন, তাহলে tan b আর cot a এটা গেল উপরে আর উপরেটা নিচে, এইটা এটা বাদ গেলে থাকলো কি tan b cot a, ঠিক আছে। কারো সমস্যা থাকার কথা না, তোমরা এই দুটো অঙ্ক ভালো করে কমপ্লিট করবা। পরবর্তী ক্লাসে আমরা 19 আর 20 করিয়ে দেবো। সবাইকে নমস্কার।